গত মৌসুমে মাঠের পারফরম্যান্সের চাইতে মাঠের বাইরের নানা বিতর্কেই বেশি শিরোনাম হয়েছে রিয়াল মাদ্রিদ, যার ছাপ পড়েছে মাঠের পারফরম্যান্সে। কোনো ট্রফি না জিতেই মৌসুম শেষ করেছিল রিয়াল। এরপর ডাগআউটে এসেছে পরিবর্তন। নতুন কোচ জোসে মরিনহো এখন চাইছেন মৌসুম শুরুর আগে ড্রেসিং রুমে নিজের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। আর সে কারণেই সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের দ্বিতীয় পর্বের শুরুতে বেশ কিছু কড়া নিয়ম চালু করেছেন পর্তুগিজ এই কোচ। প্রাক মৌসুম প্রস্তুতি চলাকালে ভালদেবাসের অনুশীলনে মাঠে নিজের ক্ষমতার ছাপ ফেলতে শুরু করেছেন মরিনহো। স্পেন ভিত্তিক ক্রীড়া দৈনিক এএস এর প্রতিবেদনে জানানো হয়েছে, খেলোয়াড়দের দৈনন্দিন স্বাচ্ছন্দ্য কমানোর পাশাপাশি কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে নানা রুটিনে পরিবর্তন এনেছেন রিয়াল কোচ। পুষ্টি, চোটের পুনর্বাসন এবং সময়ে আসার মতো বিষয়ে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা। খাবারের ক্ষেত্রে এখন আর নিজের পছন্দ মতো কিছু খেতে পারছেন না ফুটবলাররা। ক্লাবের পুষ্টিবিধি ঠিক করে দিচ্ছেন সকালের নাস্তা ও বিকেলের খাবারের তালিকা। খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই পরিকল্পনা করা হয়েছে। আগে এ বিষয়ে কিছুটা স্বাধীনতা থাকলেও নতুন নিয়মকে ইতিবাচকভাবেই নিয়েছে দল। সময়ানুবর্তিতার নিয়মে এসেছে কড়াকড়ি। আগে দেরিতে এলে জরিমানা করা হতো, এখন দেরি করলে অনুশীলনে অংশ নেওয়ার সুযোগই থাকবে না। সংশ্লিষ্ট খেলোয়াড়কে একা জিমে অনুশীলন করতে হবে। পাশাপাশি অনুশীলন বা দলীয় সভার নির্ধারিত সময়ের অন্তত 1 ঘন্টা আগে ভালদেবেবাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে সবার জন্য। চিকিৎসা ব্যবস্থাতেও কঠোর অবস্থান নিয়েছেন মরিনহো। বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ক্লাবের চিকিৎসকদের তত্ত্বাবধানে সম্পন্ন হবে পুনর্বাসনের পুরো প্রক্রিয়া। মরিনহোর এই কড়াকড়িকে খেলোয়াড়রা এখনও পর্যন্ত কোনো অভিযোগ ছাড়াই মেনে নিয়েছেন বলে জানিয়েছে এস। দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার এই চেষ্টা খেলোয়াড়দের পছন্দই হয়েছে। রিয়ালের এক অভ্যন্তরীণ সূত্রকে উদ্ধৃত করে এএস এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবের এখনকার পরিবেশ সত্যি খুব ভালো। তবে শেষ পর্যন্ত রিয়ালের তারকা খেলোয়াড়েরা মরিনহোর সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন সেই প্রশ্ন থেকে যাচ্ছে।